আপনি অ্যানালাইজ করছেন কত নাম্বার নেমেছি, কত নাম্বার কয়টা বল ফেস করছি। আমি এই যে অ্যাজ এ ব্যাটসম্যান আমার কাছে মনে হয় 4-5 আমার জন্য আইডিয়াল পজিশন আমার জন্য। অ্যান্ড টিম ম্যানেজমেন্ট মনে করছে আমি 7-8 বেস্ট, ওই জন্য খেলাইছে। এর বেশি কিছু করার নাই, আর এর চেয়ে বেশি কিছু আমারও করার কিছু ছিল না। হঠাৎ করে কি হলো যে মানে এতগুলো হার প্লাস এখন ইকুয়েশনটা একটু কঠিন হয়ে গেছে, পরের ম্যাচে রংপুরের সাথে খেলা, তো ডু অর ডাই ম্যাচই বলা যায়। প্রবলেমটা কোথায় হলো আর পরের ম্যাচটা? দেখেন, প্রবলেম খুঁজলে অনেক প্রবলেম খুঁজে যায়। আসলে টি-20 ম্যাচ মধ্যে একটা মোমেন্টাম খেলা। আমরা ফার্স্টে কয়েকটা ম্যাচে খুব ভালো মোমেন্টাম পেয়েছিলাম, দেন আমরা একটা লস্ট করা শুরু করছি, দেন মোমেন্টাম হারিয়ে ফেলছি। ওইখান থেকে আমরা মোমেন্টাম খুঁজে পাই নাই। হতে পারে আমাদের কিছু ঘাটতি অবশ্যই থাকে, এটা আমরা যারা অ্যানালাইস্ট আছে তারা ফাইন্ড আউট করবো অবশ্যই। এবং আগামী দুটো ম্যাচ আছে, ইকুয়েশন যাই হোক চেষ্টা করবো দুটো ম্যাচ আমাদের পারফর্ম করে ভালো খেলার জন্য। হ্যাঁ, আসলে উইকেট যেটা বিহেভ করছে, অনেক ম্যাচ হয়েছে একটা উইকেটে, তো উইকেটের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, বল ডাউন হচ্ছিল, বল গ্রিপ করছিল। আমাদের মিডল যারা ব্যাটসম্যান ছিলেন তারা অথবা উইকেটটা রিড করতে পারে নাই। আমাদের যে উইকেট, আমাদের আজকে উইকেট ছিল 150-এর, আমরা 30 রান বা 20 রান শর্ট ছিল। তো আমরা মিডল ওভারে ওরকম আহামরি খেলতে পারি নাই, ডট বেশি হয়ে গেছে, হয়তো আমরা 150 করতে পারি না। বাট আমাদের আজকে যে উইকেটটা অনেক টায়ার উইকেট, কারণ আমরা অলমোস্ট 8টা করে ম্যাচ খেলছি একটা উইকেটে, আলাদা উইকেটেও। তো আমাদের যে উইকেটটা এটা আজকে 150-এর উইকেট ছিল, বাট আমরা গত 2 বার চেস করতে পারছিলাম না। তো আজকে এই জন্য আমাদের ক্যাপ্টেন মনে করছে ফিল্ড ব্যাটিং নেবে, তো এটার ডিসিশন আর কি। না দেখেন ভাই, আউটসাইডের যে বিষয়গুলো এটা তো আসলে কারো হেডেক হওয়ার কথা না। এজ এ প্রফেশনাল ক্রিকেট প্লেয়ারদের মাঠের ভিতরে যখন ঢুকবে তারা ক্রিকেট খেলার জন্য ঢুকবে। আউটসাইডে ফ্যামিলি প্রবলেম থাকতে পারতো বা আমাদের অনেক প্রবলেম হতে পারতো, বাট আমার কাছে মনে হয় যে প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার যারা খেলেছে তারা আউটসাইডকে ইগনোর করেই খেলেছে। মোমেন্টামটা হয় নাই, এর মানে না যে আউটসাইডের ঘটনাগুলো মাঠে ইফেক্ট হয়েছে এমন কিছু না। চেষ্টা করছি ভালো খেলার জন্য, হয় নাই। তবে যখন বিপিএলটা শুরু হলো তখন ওয়ার্ল্ড কাপের দলটা দেওয়া হচ্ছিল না, একটু গুঞ্জন ছিল যে আপনিও একটা কন্টেন্ডার ছিলেন বা আপনারও নাম আসতে পারতো। এখন পর্যন্ত মানে বিপিএল নিজের পারফরমেন্সটা যদি কিভাবে মূল্যায়ন করেন? গতবার একটু রান ভালো হয়েছে, এবার পারফরমেন্সটা ভালো, এবার একটু হচ্ছে না আর কি, আপনি কিভাবে মূল্যায়ন করেন? আপনি অ্যানালাইজ করছেন কত নাম্বার নেমেছি, কত নাম্বার কয়টা বল ফেস করছি। তো একটা ব্যাটসম্যান যদি 7-এ খেলে, 8-এ খেলে, যে দেখে 14 করে রান রেট লাগবে, 15 রান, আমি কি ডিফেন্স করবো? যে তো অবশ্যই না। আর যখন আমি আগে ব্যাটিং করছি হয়তো বা দুটো ম্যাচ সুযোগ পেয়েছিলাম, বাট এখন সব ম্যাচ তো আসলে হয়নি এরকম। তো আমার কাছে মনে হয় যে আমি যে অ্যাজ এ ব্যাটসম্যান আমার কাছে মনে হয় 4-5 আমার জন্য আইডিয়াল পজিশন আমার জন্য। অ্যান্ড টিম ম্যানেজমেন্ট মনে করছে আমি 7-8 বেস্ট, ওই জন্য খেলাইছে। এর বেশি কিছু করার নাই, আর এর চেয়ে বেশি কিছু আমারও করার কিছু ছিল না।